আমি ভাবতাম এডমিশন সিচুয়েশনে যে এটা কোনো লাইফ হইতো, দৌড়া যাওয়া আসা, মানে নামাজ পড়তাম ঠিক মতো হইতো না, কিন্তু ওই যে একটা দায় সারা কাজ বলে সেই জিনিসটা, মানে ইচ্ছা ছিল যে কতদিন এই পিরিয়ডগুলো শেষ হবে, একটু মন খুলে ইবাদত করবো। আমরা কিন্তু অনেকেই অনেক কিছু জানি না। ধরো তুমি জানাজার নামাজের দোয়াটা জানো ভালোভাবে, আমি নিজেও জানি না, আমি ট্রাই করতেছি। তুমি কি কবর জিয়ারতটা ভালোভাবে জানো, যেটা আমাদের মুসলিম হিসেবে অনেক কিছু জানা দরকার। সেই জিনিসগুলো, অনেক জিনিস আছে, ছোট ছোট জিনিস। ধরো তুমি কয়েকটা সূরা পড়ছো, কিন্তু তোমার থেকে দেখবা ছোট বয়সের একটা ছেলে তোমার থেকে একটা সুন্দর সূরা পাঠ করতেছে। কেমন লাগে না জিনিসগুলো দেখতে, যে আমি সূরা জিলজাল পারি না, কিন্তু একটা আমার থেকে ছোট বয়সের ছেলে নামাজে পড়তেছে। তো এই জিনিসগুলো নিজেকে সাড়া দিবা। আর এখন তো তোমার লাইফে একটা স্থির সিচুয়েশন এসে গেছে। যারা অ্যাডমিশন পার করে আসছো তাদের ক্ষেত্রে বলতেছি, আর যারা অ্যাডমিশন সিচুয়েশনে আসো, তাও একটু নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করবা। তোমাদের এই জীবনটা স্বাভাবিক, জাস্ট কিছুদিনের, কিন্তু এই জিনিসটা, এই রমজানটা আমার মনে হয় না কারো মিস দেওয়া উচিত। আমি ভাবতাম যে আমি 2 বছর থেকে ওয়াজ মাহফিলে যাইতে পারতেছি না, এই পড়ার কারণে, এই কারণে, সেই কারণে। কিন্তু আমি দেখলাম যে আমার অনেকভাবেই সময় নষ্ট হয়েছে। আমি হয়তো আমার সময় ওইভাবে মেনটেন করতে পারিনি, এটা ম্যাক্সিমাম পারে না মানুষ। কিন্তু তোমার নিজের নিয়তটাকে ঠিক রাখতে হবে। আর প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে যেমন পরিশ্রম দরকার, এইটা 100% শিওর যে তোমার তকদির তোমাকে বিশ্বাস করতে হবে। আর তকদির ঘোরানোর চাবি হচ্ছে দোয়া, আর দোয়ার মাধ্যম হচ্ছে ইবাদত। তারপর এই জিনিসগুলো তোমাকে একটু রিলেটেড করে, তোমার ভবিষ্যৎ সমৃদ্ধির কথা চিন্তা করে, তুমি ভাবতেছো তুমি বিসিএস দিবা, এটা লাইফ স্টক হয়ে যাবা, এটা করবো ওইটা করবো, এটাও ভাবতে হবে যে তোমার বয়সী অনেক ছেলেরা মারা গেছে। কোভিডে বলো, দুর্ঘটনায় বলো, ভূমিকম্পে বলো, অনেক ছেলে মারা গেছে। বিএমসির যে ছেলেটা মারা গেল ভূমিকম্পে, ওর জীবনে কি কম স্বপ্ন ছিল? কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আমি আজকে নাও থাকতে পারি, ওই স্বপ্নও থাকতে হবে, পরকালের স্বপ্নটাও রাখতে হবে। যে নিজে থেকে একটা যে সলিড ভাব, যে না আমি খারাপ, কিন্তু আমি নিজেকে একটু প্রোগ্রেস করার চিন্তা করতেছি। এই ইমানটা যখন থাকবে, তখন দেখবা প্রত্যেকটা কাজ করেই তুমি শান্তি পাবা। হয়তো আমার মুখ থেকে এই কথাগুলো শুনতে ভালো লাগবে না, আমি কোনো হুজুর নই, কোনো এলেম আলেম নয় যেটা বলে, কিন্তু আমার মনে এই জিনিসগুলো নাড়া দেয়। এই জন্য বললাম, কারণ আমরা তো সেম বয়সী, তুমি আমি কয়েক বছরের কম বেশি হবে, আমরা যারা এই ভিডিওটা দেখবা 2-1 বছরের কম বেশি বা সমবয়সী। সেই ক্ষেত্রে বলতেছি যে নিজেকে একটু প্রশ্ন করবা যে তুমি কি ঠিক আছো, তোমার কি যে কাজগুলো করতেছো সেটা কি উচিত হচ্ছে, তোমার জীবনটা কি নতুন করে আবার ফিরে আসবে। পড়াশোনা, ব্যস্ততা, সব কিছুই চলবে, কিন্তু এর ফাঁকে তুমি যদি চাও, অবশ্যই পারবা আল্লাহকে সময় দিতে। আমার তোমাদের প্রতি সকলের রিকোয়েস্ট থাকলো এটা, যে আল্লাহকে সময় দিবা। কোনো এক্সকিউজ, মানে এই সময়টা কোনোভাবেই এক্সকিউজ দিবা না। আমরা সবাই নিজের গাফিলতিগুলো, যে জিনিসগুলো পারি না, এই জিনিসটা শেখার একটা চেষ্টা চালিয়ে যাব এই সময়টা, কারণ এইটা সময়টা অনেক ফজিলতপূর্ণ। আর তুমি ফ্রি, ম্যাক্সিমাম স্কুল কলেজ বন্ধ থাকে এই সময়। আর যাদের খোলা আছে তাদের ক্ষেত্রে বলতেছি যে তুমি তোমার দৈনন্দিন লাইফটা কন্টিনিউ করো, পড়াশোনাও করো, কিন্তু 5 মিনিট 10 মিনিট, এটা কিন্তু বেশি না। আর রোজা রাখতে হবে। সিয়াম সাধন করা প্রত্যেকটা মুসলিমের ফরজ। তোমার যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, তুমি রোজা দিবা। তোমার যদি কষ্ট হয়, দেখবা ওই কষ্টটার জন্য একটা আলাদা একটা স্বস্তি লাগবে, যে আমি কষ্ট করেই রোজা আছি। আর যখন এটা ছোট থেকে অভ্যাস করবা, একটা পর্যায়ের পর আর এগুলো কিছু মনে হবে না। বুঝতে পারছো? ঠিক আছে, সবাই ভালো থেকো।